আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাহিরা কুকিং হাউস। আজকে আমি খুবই সিম্পলের মধ্যে খুবই টেস্টি একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। সবাই অবশ্যই ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি কেমন লেগেছে। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমার লাগবে কলমির শাক, আর আমি আমার বাগান থেকে কলমির শাক এভাবে কেটে নিচ্ছি। আমি ছাদের উপরে টবের মধ্যে কলমির শাক লাগিয়েছি আর এগুলা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আপনিও চাইলে এভাবে একবার কলমির শাক লাগিয়ে সারা বছর এভাবে খেতে পারেন আমার মতো। তারপর আমি এগুলার একদম মিহি করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব। তারপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে এর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কিছু শুকনা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এগুলো একটু নেড়ে ছেড়ে 2-3 মিনিটের মতো একটু ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেব 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ। তারপর হলুদ লবণ একটু মিক্স করে এখানে অ্যাড করে দেব শাক। শাকগুলা পানি ঝরিয়ে ভালোভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এভাবে নেড়ে ছেড়ে ফ্রাই করে নেব। সেমভাবে আমি সবগুলা শাক দিয়ে এভাবে নেড়ে ছেড়ে কয়েক মিনিট ফ্রাই করে নেব। শুরুতে শাক থেকে পানিগুলা বেরিয়ে যাবে আর পানিগুলা শুকিয়ে নিতে হবে। এইভাবে ফ্রাই করতে করতে পানিগুলা শুকিয়ে যাবে আর উপরে তেলগুলা বেশি উঠবে। অবশ্যই ফুল ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে তাদের দেখার সুযোগ করে দিবেন। আমার ফ্রাই কমপ্লিট, এখন নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। ইদানিং অনেকে ঠান্ডাজনিত রোগে ভুগছেন, যেমন জ্বর, ঠান্ডা জ্বরে। যারা জ্বরের মুখে স্বাদ চলে গেছে, মুখে লুচি ফিরানোর জন্য এমন একটি রেসিপি যথেষ্ট। তো এনাফ টুডে গাইস, আল্লাহ হাফেজ।